যেসব টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। আমাদের টাকাটা থাকতে হবে হালাল, টাকাটা থাকতে হবে পবিত্র, টাকাটা থাকতে হবে সঠিকভাবে আয় রোজগারের টাকা। এই সঠিকভাবে আয় রোজগারের টাকা, ইনকামের টাকা দিয়ে আমাদেরকে কোরবানি দিতে হবে। তো যেসব টাকায় কোরবানি জায়েজ হবে না, যেসব টাকায় দিয়ে কোরবানি করলে পরে কোরবানি কবুল হবে না, তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর, যে সুদের টাকায় যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় তাহলে এই কোরবানি কখনোই কবুল হবে না। এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো যে আমি যেই টাকা দিয়ে কোরবানি দেব সেই টাকার ভিতরে কোনো ঘুষের টাকা আছে কিনা, সেই টাকার ভিতরে সেই ঘুষের টাকা প্রবেশ করছে কিনা। বা আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলেন, সেই 2 লক্ষ টাকার ভিতরে 1000 টাকা 500 টাকা ঘুষের টাকা আছে কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করে সঠিক টাকা দিয়ে এবং পবিত্র টাকা দিয়ে আপনি কোরবানি কিনবেন, কোরবানি করবেন। এই জন্য যারা ঘুষের টাকা দিয়ে যদি কোরবানি দেয়, সুদের টাকা যদি কোরবানি দেয়, এই সুদের টাকা যারা কোরবানি দেবে এই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যে 2 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুষের টাকার যারা কোরবানি করবে, এই ঘুষের টাকা দিয়ে যারা কোরবানি করবে এই কোরবানি কখনো কবুল হবে না। কারণ ঘুষের টাকা দিয়ে যে আপনি যে কোরবানি দিলেন, ও তো যার কাছ থেকে আপনি ঘুষটা নিলেন ওই টাকাটা তো তার, ওই টাকাটা তার। এই যে আপনি যে ঘুষ যারা নেয়, এই যারা ঘুষ খায় বা ঘুষ নেয়, এটা যারা এই ঘুষের টাকা, এই টাকাটা মনে করতে হবে হয়তো আমি একজনের কাছ থেকে ঘুষ নিলাম, এই ঘুষের টাকাটা হয়তো আমি 10,000 বা 15,000 বা 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 50,000 টাকা, 30,000 টাকা আমি যে ঘুষটা নিলাম, এই ঘুষের টাকার ভিতরে যার কাছ থেকে ঘুষটা নিলাম, এই যে ঘুষের টাকা যার কাছ থেকে নিলাম, এই ঘুষের টাকা কিন্তু যার কাছে সে একাই কিন্তু মালিক না। তার পরিবারে যদি 10 জন লোক থাকে বা তার শিশু বাচ্চা যদি থাকে, শিশু ছেলে থাকে, শিশু মেয়ে যদি থাকে, তার যদি স্ত্রী থাকে, তার যদি আরও ছেলে মেয়েরা থাকে, তারা কিন্তু সকলেই ওই টাকার ভাগী। এই জন্য আমি যে ঘুষের টাকাটা নিলাম, 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা, আমি যার কাছ থেকে নিলাম, আমি মনে করলাম যে না, এই টাকাটা শুধু সেই হক, সেই পাওনাদার না, এই যে ঘুষ যার কাছ থেকে নিলাম, যার কাছ থেকে নিলাম, এই হিসাবটা কিন্তু শুধু তার মানে তার আল্লাহ কিন্তু এইভাবে নেবেন না। আল্লাহ হিসাব নেবেন কীভাবে, যে তুমি যে ঘুষটা নিয়েছিলা, এই ব্যক্তি বিপদে পড়ে, এই ব্যক্তি এই কাজের জন্য তুমি ঘুষটা নিয়েছিলে, এই ঘুষটা যে তুমি যার কাছে নিয়েছিলা তার পরিবারের সকলেই এই টাকার ওয়ারিশ। এই সকলের কাছে আপনি হিসাব দিয়ে, সকলের কাছে হিসাব দিয়ে তুমি তারপরে পার হও। সকলের কাছে হিসাব, তুমি এটা সকলের কাছে ক্ষমা চাও, সকলের কাছে হিসাব দাও। এই সকলের কাছে হিসাব দেওয়ার পরে তুমি আমার কাছে আসো, তারপরে তোমার ক্ষমা করা যাবে কি না যাবে সেটা তোমাকে দেখবে। এই জন্য যখনই কোনো ব্যক্তি কোনো কারোর কাছ থেকে ঘুষ খায়, এই ঘুষের টাকা কিন্তু তার পরিবারের সকলেরই ওয়ারিশ আছে বা সকলেই কিন্তু এই টাকার ভাগিদার। এই জন্য আমি মনে করলাম যে একজনের কাছ থেকে আমি ঘুষের টাকা নিলাম বা আমি বেঁচে গেলাম, এটা একজনের কাছ থেকে তার কাছ থেকে মাপ নিলে হয়ে যাবে না। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে একজনের কাছ থেকে 20,000 টাকা ঘুষটা নিলা, এই ঘুষটা তার পরিবারের সকলেই, শিশু বাচ্চা এই টাকার অধিকার, তাদের শিশু বাচ্চা, তার স্ত্রী সকলেই এই টাকার অধিকার। এই টাকা তুমি ঘুষ নিয়ে তুমি তোমার বাড়িতে বিল্ডিং দিচ্ছাও, তোমার বাড়িতে ঘর করতেছাও বা তোমার পরিবার স্বাচ্ছন্দ্যভাবে চালাচ্ছাও, এটা কিন্তু তোমার জন্য ভালো হবে না, এটা কিন্তু তোমাকে খুব ক্ষতিকর হবে। এবং এটা পাহাড় পরিমাণ, পৃথিবী পরিমাণ কিয়ামতের মাঠে তোমাকে বোঝা তোমাকে মাথার উপরে দেওয়া হবে। এটা তুমি তখন বহন করতে যদি না পারো, এটা কিন্তু তোমাকে তখন খবর আছে। এই জন্য এই ঘুষের টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি দেয়, তাহলে এই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, এটা আল্লাহ তাআলার দরবারে জায়েজ হবে না। এই জন্য আমাদেরকে যখন আমরা কোরবানি দেব, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার কোরবানির টাকা যেন পবিত্র হয়, আমার কোরবানির টাকা যেন সলিড হয়। এখন আবার অনেকেই মনে করে যে না, আমি ঘুষ খাই কিন্তু আমার যে টাকা হক টাকা যে বেতন পাই, এই হক টাকা দিয়ে আমি এসে কোরবানি দিই। কি কৌশল তাদের ভিতরে, মানে যারা কিন্তু অনেকে কিন্তু বলে, আমাদের কাছেই বলে যে না বাজান ভাই, আমি যে টাকা বেতন পাই সেই টাকাতে আমি দান করি না, মানে যে টাকা ঘুষ পাই সেই টাকাতে আমি দান করি না, যে টাকা আমি পাই ঘুষ খাই সেই টাকা আমি মসজিদ মাথায় দিই না, আমার যে বেতন আছে ওই বেতনের টাকা দিয়ে আমি মসজিদ মাথায় দান করি, আমি কোরবানি করি। আর তাহলে তোমার সংখ্যা চালাম কি দিই? আল্লাহ তাআলা বলবেন তুমি সংখ্যা চালাম কি দিই? তুমি কৌশল করতেছ। আল্লাহ তাআলা বলছে তুমি কত মকরবাজি জানো, তুমি কত কৌশল করতে চাও, তোমার চাইতে কৌশলবাজি আমি আল্লাহ তাআলা বেশি, তোমার চাইতে মকরবাজি আমি আল্লাহ তাআলা বেশি। তুমি ঘুষ খাও আর বলো যে আমার বেতনের টাকা দিয়ে, আমার যে হক টাকা সেটা দিয়ে আমি দান করি, সেই টাকাতে আমি কোরবানি করি। আর তোমার পরিবার কীভাবে চালাতেছ? তোমার ভিতরে যে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে তুমি যে জিনিসপত্র কিনে খাচ্ছাও, তোমার ভিতরে যে রক্ত তৈরি হচ্ছে, তোমার ভিতরে যে পুষ্টি তৈরি হচ্ছে, সেখান থেকে তোমার পরিবারের ছেলে মেয়ে জন্ম দিতে চাও, সব বললেই হারাম, সবটি না পায়,
সকলটি হারাম, সবটি না পাক। এই জন্য আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। দুনিয়া কয়েকদিন, একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো মানুষ অবৈধভাবে ইনকাম করে, যখন কোনো মানুষ অবৈধভাবে আয় রোজগার করে, সুদ খায়, ঘুষ খায় এবং আপনার চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, চুরি করে, ডাকাতি করে, এই সব টাকা যখন একটা পর্দায় আসে, এসব মানুষদেরকে আমি একটা সময় দেই। ওই সময় যখন অতিক্রম করে ফেলা দেয় তখন আমি ধরে বসি। তখন তারা কি করে, এই সম্পদ তারা যে অন্যায় টাকা দিয়ে, ওই মানে অন্য মানুষের টাকা দিয়ে, সব টাকা দিয়ে ঘর বাড়ি করছে, ঘর বাড়ি ফেলাতে চলে দেয়। তাদের যে 50,000 টাকা, 1 লক্ষ টাকা দিতে একটা দশক কি যেটা খাট করছে সেটা ফেলাতে চলে দেয়। এমনকি তারা টাকা পয়সা বস্তা করে তারা মানে নদীতে ফেলায় দেয়। আল্লাহ তাআলা কিন্তু কোরআনের ভিতরে বলছেন যে এইসব মানুষ কি করে, যখন আল্লাহ যখন ধরে সব কিছু ফেলে এবং আনন্দের সাথে তারা কামাই করে, আনন্দের সাথে সব কিছু করে, যখন আমি ধরে ফেলাই সব কিছু ছেড়ে ফেলাতে তারা চলে যায়, সব কিছু সারিয়ে দিয়ে চলে যায়। তাই করছে না? হাজার হাজার কোটি টাকা মানে এরা লুটিয়ে ফুটে খাইছে, কিন্তু সব কিছু ফেলাতে চলে গেছে, সব কিছু ফেলাতে চলে গেছে। এটা যারা করবে, যারা করবে তাদের কিন্তু এই অবস্থা হবে। এই জন্য আমাদেরকে এদিকে আমাদের সাবধান থাকতে হবে। অন্যায়ভাবে আমরা কখনোই 1 টাকা আত্মসাৎ করবো না, অন্যায়ভাবে কারোর 1 টাকা ক্ষতি করবো না, অন্যায়ভাবে কারোর থেকে আমরা 1 টাকা নেবো না। আমরা যতটুকু ইনকাম করি কতটুকুর উপরে স্বাচ্ছন্দ্যভাবে চলার চেষ্টা করবো, আর শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি যা কামাই করি, 1 টাকা কামাই করি, 2 টাকা কামাই করি, আমার সংসার চলুক আর না চলুক, এটা দিয়ে আমি আমার সংসার পরিচালনা করাবো, তাও আমি হারাম পথে কখনো পাবো না। এই জন্য ঘুষের টাকা দিয়ে যারা কোরবানি করেন, এদের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চুরি করা টাকা দিয়ে যারা কোরবানি করবে তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। যারা চুরি করবে, এই চুরি করা টাকা দিয়ে যদি সে দান করে, এটা কখনো কাজে লাগবে না। চুরি করা টাকা দিয়ে যদি সে কোরবানি করে, এই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, এই কোরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণ করা হবে না। এবং এই চুরি করা টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি করে, এটা আল্লাহ তাআলার দরবারে জায়েজ হবে না। এই জন্য আমাদেরকে এদিকেও খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা যদি কোনো অন্যায় বা অন্যায়ভাবে আমার সংসারের ভিতরে, আমার টাকার ভিতরে কোনো খুশির টাকা যাতে না ঢোকে, তারপরে সুদের টাকা যাতে না ঢোকে, তারপরে চুরির টাকা যাতে না ঢোকে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা এদিকে খুব খেয়াল রেখে আমাদের যতটুকু আমরা দান দিন করবো বা কুরবানি করবো, আমাদের টাকার ভিতরে যদি এই অবৈধ টাকা যাতে না ঢোকে, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের টাকা যাতে পবিত্র হয়, আমাদের টাকা যাতে সলিড হয়, আমাদের টাকা যদি স্পষ্ট হয়, যাতে এই টাকা দিয়ে আমরা কোরবানি করবো। এই জন্য আমাদেরকে এই চুরির টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি করে বা দান দিন করে, এটা আল্লাহ তাআলা কবুল করবেন না, এটা আল্লাহ তাআলা কবুল করবেন না। যারা ছিনতাইবাজি করে বা ছিনতাই করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এরকম কোরবানি দেয়, এরকম দান দিন করে, এদের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, এদের কোরবানি আল্লাহ তাআলার দরবারে জায়েজ হয় না, এবং আল্লাহ তাআলা এটা গ্রহণ করেন না, এবং আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যকে ঠকানো টাকা দিয়ে যারা কোরবানি করে, এই কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। একটা পরিবারে হয়তো 5টা ভাই তারা কোরবানি দিয়েছে, একটা যে দুর্বল তার টাকা সে ঠগায়া, কেউ তো বোঝে না, তো অন্যকে ঠকানো টাকা দিয়ে কোরবানি করা যাবে না। খবরদার, আমরা কাউকে ঠকানো টাকা দেবো না, আমরা কাউকে ঠকানো টাকা নিয়ে আসবো না, আমরা কারোর কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে আসবো না, আমরা কারোর কাছ থেকে ধোঁকাবাজি করে টাকা নিয়ে আসবো না, আমরা কারো ঠগায়া, আমরা কোনো মানুষকে ঠগায়, কোনো গরিব হোক, মিসকিন হোক, ভাই হোক, বোন হোক, যেই হোক, কারো ঠগায়া আমরা এই টাকা দিয়ে, সেই টাকা দিয়ে আমরা কখনো কোরবানি করবো না, সেই টাকা দিয়ে আমরা কখনো কি করবো না, কোরবানি করবো না। এই জন্য কারো ঠকানো টাকা দিয়ে কেউ কোরবানি করে, এটা আল্লাহ তাআলা কবুল করেন না, এটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না, এবং আল্লাহ তাআলা দরবারে কবুল